এই মুভি আবার হচ্ছে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স যারা স্লো বার্নিং মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য। আবার এই যে জঙ্গলি মুভিটা আবার হচ্ছে একটু ড্রামা, যারা ড্রামা দেখতে পছন্দ করে, একটু ইমোশনাল স্টোরি দেখতে পছন্দ করে তাদের জন্য এটা ভালো লাগে। তো এক এক অডিয়েন্সের এক একটা ভালো লাগে। কিছু তুমি জায়গায় তো অনেক কিছু চলে আসবে, কিন্তু মানে সিনেমার মানুষ হিসেবে এই যে সিনেমায় যে আপনারা নতুন জোয়ার চলে আসছে, এটা কেমন লাগছে? হ্যাঁ, এটা খুবই ভালো লাগতেছে যে এই যে একটা কম্পিটিশন হচ্ছে, একটা ফাইট হচ্ছে, যে দাগি আসছে, বরবাদ আসছে, জঙ্গলি আসছে, তিনজনের তিনটা ক্যারেক্টার। যেমন বরবাদের একটা ক্যারেক্টার ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখেই ভালো লাগছে যে না, নতুন একটা শাকিব খানকে আমরা দেখছি। আবার ঠিক সেমভাবে নতুন একটা আফরান ইস্যুকে আমরা দেখছি, নতুনভাবে একটা নতুন ক্যারেক্টার, নতুন চেহারা। আবার সিয়ামের ক্ষেত্রেও সেম। তো এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে যে মানে ফাইট হচ্ছে। আপনি তো দীর্ঘদিন ধরে সিনেমা নিয়ে কাজ করছেন, এরকম মানে টিকিট পাওয়া যাচ্ছে না, মানে এরকম জোয়ার বা এটা থেকে এর আগে লক্ষ্য করছেন? হ্যাঁ, এইবার এত জোয়ার এর আগে কখনো, অ্যাটলিস্ট আমি আমার জীবন তো সে দেখিনি লাস্ট কয়েক ইয়ারে, যে এত মানুষের ক্রেজ। আমি হচ্ছে সিনেমা হলের টিকিট পাচ্ছি না, ঈদের তো 3-4 দিন পর্যন্ত সব বুক ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল। সো এই মানুষের ক্রেজটা খুব ভালো লাগতেছে। আসলে যদি একটু জানতে চাই, বিভিন্ন সিনেমা রিভিউ করে থাকেন, খুব মজা নিয়ে সেগুলো বিস্তারিত তুলে ধরেন। আসলে এবারের ঈদে যে কটা সিনেমা আসলে রিলিজ পেয়েছে বা মুক্তি পেয়েছে সবগুলো দেখেছেন আপনি। আসলে আপনার কাছে কোন সিনেমার রিভিউটা প্রত্যেকে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং সব থেকে বেশি কষ্ট হয়েছে বা মন খারাপ হয়েছে? সিনেমাগুলো তো দেখেছেন, সব থেকে বেশি আপনার কাছে ভালো লেগেছে কোনটা? এটা অলরেডি আমি একবার বলে দিচ্ছি, অলরেডি আরেকবার সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এবারের ঈদের মুভিগুলো কোনটা আগের প্রত্যেকটাই আগের বারের প্রত্যেকটা ঈদের মুভিতে আমি এরকম লিস্ট করতাম যে এবার ঈদের নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা। কিন্তু এবার ঈদে লিস্ট করার মতো স্কোপ আমি পাই নাই, কারণ সবগুলো মুভি ভালো ছিল। বাট এক একটা মুভি এক এক টাইপের অডিয়েন্সকে, মানে এক এক টাইপের অডিয়েন্সের ভালো লাগবে। হ্যাঁ, সো এটা আর কি। যেমন হচ্ছে বড় কথা হচ্ছে মাস অডিয়েন্সের মুভি, তারপর দাগি হচ্ছে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স যারা হচ্ছে স্লো মুভি দেখতে পছন্দ করে, আবার হচ্ছে জঙ্গলি হচ্ছে যারা ড্রামা দেখতে পছন্দ করে তাদের জন্য ভালো লাগে। এই যে মুভি ভ্যারিয়েশন, এবার ঈদে অন্যান্য ঈদ থেকে একবারে ভিন্ন, আপনাদের কাজটা ওটা কঠিন হয়ে গিয়েছে কিনা রিভিউ বা অন্যান্য কিছু করতে গিয়ে এবারের ঈদটা? এবারের যে মুভিগুলা এক ভ্যারিয়েশনাল মুভি, অন্যান্য ঈদে যেমন দুটো একটা ভালো হয়, বাকিগুলা অখাদ্যর তালিকায় ফেলে দেন আপনারা। আসলে এবারে আসলে আপনাদের জন্য কঠিন হয়ে গিয়েছে কিনা, কোনটা ভালো বলবেন আসলে এবং কোনটা? হ্যাঁ, এটাই আমার জন্য এবার আসলে সত্যি কঠিন হয়ে গেছে যে কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো, কারণ সবগুলো মুভি এবার ভালো হয়েছে এবং কমপ্লিট করতেছে। এই ব্যাপারটা আমাদের খুব ভালো লাগতেছে। বরবাদ থেকে সবথেকে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে? বরবাদের কোন জিনিসটা? বরবাদের হচ্ছে শাকিব খানের লুক, মানে এত এই টাইপের লুক এর আগে আমি কখনো দেখিনি শাকিব খানের লুক, তো খুব ভালো লাগছে। দাগিতে কোন জিনিসটা সবথেকে ভালো লেগেছে? দাগিতে হচ্ছে